কুচিওয়ালা সেলোয়ার কিভাবে কাটিং করব তার সূত্র এবং চিত্র দেওয়ার চেষ্টা করব। যারা দর্জি কাজ শিখতে চান একদম প্রফেশনালি, তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো কাটাকাটি বা টানাটানি করবেন না, তবে মনোযোগ সহকারে দেখতে হবে। অবশ্য ভিডিওটি শেয়ার করে রেখে দিন, আপনার যখন ইচ্ছা দেখতে পাবেন। আমরা চেষ্টা করব সব সময় আপনাদের সহজভাবে বোঝানো, তবে একটা ভিডিও দেখলেই ইনশাল্লাহ যথেষ্ট হবে। মনোযোগ সহকারে দেখেন কিভাবে আমরা সেলোয়ার কাটিং করি। সেলোয়ারের জন্য মাপ মাত্র তিনটি প্রয়োজন: এক লম্বা, দুই হিপ, তিন মুহুরি। এখানে কয়েকটা মাপ দিয়েছি, মূলত এই ধরনের মাপগুলো আসে, কিছু কিছু কম বেশি হতে পারে, তবে আমরা চেষ্টা করব এই ধরনের সব মাপ দিয়ে, যাতে একবার একটা ভিডিও দেখে সব মাপেই কাটিং করতে পারেন আপনি নিজে, কোনো শিক্ষকের কাছে যাওয়ার প্রয়োজন নেই। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত এরকম ভিডিও পাওয়ার জন্য। এখন দেখেন, কাপড় আমরা এখানে নিয়েছি, কাপড় কিভাবে নিব? 2 ভাঁজ 4 পাট করে কাপড় এখানে নিয়েছি। কিভাবে? 2 ভাঁজ 4 পাট করে। দেখেন এরকম একটা ভাঁজ দেওয়াই থাকে কাপড়ে, দেওয়ার পর আবার আরেকটা ভাঁজ দিব। এখানে 2 ভাঁজ 4 পাট। কাপড়টা এইভাবে নেওয়ার পরে টেবিলের উপরে এরকম রাখলাম, এটা টেবিল রাখলাম, এই সাইডে ভাঁজ থাকবে। আরেকটা ভাঁজ, এই যে ভাঁজটা দিয়েছি এই ভাঁজটা নিচের দিকে রাখেন, তাহলে সুবিধা হবে। এরকম করে দেখেন, এইরকম করে রাখতে পারেন। এই সাইডে একটা ভাঁজ থাকবে, এদিকে এই সাইড খোলা, এই সাইড খোলা। এখন আমরা সূত্র প্রয়োগ করি কিভাবে নিব। এখানে কুচিওয়ালা বলতে কোমরে একটা কুচি থাকে, উপরের অংশ আলাদা, এটা প্রথম অংশ নিতে হবে। দেখেন প্রথম অংশ আমরা কিভাবে নিব, কি সিস্টেমে নিব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। বাদ দেওয়ার আগে প্রথমে লম্বার মাপ 25 ধরি, 22 মুহুরি 9, এরকম করে নিই। আমরা এখানে যেটা সচরাচর সব সময় বেশি চলে এটা নেওয়ার চেষ্টা করি, 38, 36 এবং 12 এটা ধরবো। এগুলো বুঝাবো ইনশাল্লাহ কিভাবে নেবেন। এখন দেখেন প্রথম যেটা নিতে হবে, রাবার ঘর 2 ইঞ্চি, প্রথম অংশ এই জায়গা থেকে 2 ইঞ্চি নিতে হবে, এর নাম রাবার ঘর, বুঝে যান। সবার জন্য এটা 2 ইঞ্চি নেবেন, সবার জন্য 2 ইঞ্চি রাবার ঘর নেব। তারপর কি নেব? প্রথম অংশ, উপরের অংশটা অনেকে বড় ছোট করে, এটা আমরা কিভাবে নেব? এক মাপে। প্রথম অংশটা নিতে হবে হিপের মাপের 6 ভাগের 1 ভাগ। হিপ কত আছে এখানে? 36। এটাকে কয় দিয়ে ভাগ করব? 6 দিয়ে। মনে রাখেন 6 6 36। এই যে রাবার ঘর বাদ দিয়ে এখান থেকে 6 ইঞ্চি যেখানে যাবে সেই জায়গায়, এটা প্রথম অংশ লম্বা, হ্যাঁ লম্বা নিলাম, এটা উপরের অংশটা নিলাম 6 ইঞ্চি। এখন দেখেন 6 ইঞ্চি যে আসলো, এখন 32 হলে কত আসবে, 30 হলে কত আসবে, 24 হলে কত, 22 হলে কত, 26 হলে কত। আমি মাঝে মাঝে গুলো বোঝাই, যেটা সোজা আছে তারপর দেখে। এখানে 30 যদি হয় 5 6 30, তখন এখানে 5 ইঞ্চি আসবে। 5 এবং 36 হলে 6। এখন 30 হলে দেখেন, 30 হলে 5, 36 হলে 6, তাহলে এর মাঝখানে 32 আছে, 34 আছে, এগুলো হলে তখন আপনি 5.5 নেন, এভাবে নেবেন। 24 যেমন আছে, 24 যদি হয় 4 6 24, তখন 4। এখন 30 থেকে মাঝখানে আছে 26, এখানে 4.5 নেব, বা 25 থাকলেও 4.5 নিতে পারি, 26 27 থাকলেও 4.5 নিতে পারি, একটু কমও বেশি হয়। এই 22 হলে ধরেন 4 ইঞ্চির চেয়ে 2 একটু কম নেব, হাফ ইঞ্চি কম নিলাম, বা 2 সুত কম নিলাম, এভাবে নেব। এখন আমি যেহেতু নিচেরটা বোঝাচ্ছি, উপরের অংশ 6 ইঞ্চি। এখন কোমর লাইন কত নেব? কোমর লাইনের ক্ষেত্রে এই 36কে আপনি 4 দিয়ে ভাগ করেন, 4 নং 36, তখন আসে 9। 9 এর সাথে যোগ করতে হবে 2, 9 আর 2 11। এই দিক দিয়ে এটা কোমর লাইন 11 ইঞ্চি। কোমর লাইন 11 ইঞ্চি। এখন এই যে তার নিচের অংশটা ওই 11 ইঞ্চি হবে, এটা দিয়ে কাটিং করব। এটা হিপের লাইন ধরেন, যেহেতু হিপের উপর থাকবে, এটা 2 ভাঁজ 4 পাট। এখন দেখেন বোঝার পালা। এখন এই দিক দিয়ে 11 নিলাম, তাহলে 32 যদি হয়, 4 8 32, 8 8 আর 2 10 হবে। 30 হলে 4 ভাগ করলে 7.5, 7.5 আর 2 হলো যোগ করলে 9.5। এখন 24 হলে 4 8 4 6 24, 6 আর 2 8, তখন এই দিক দিয়ে 8 ইঞ্চি, এটাও 8 ইঞ্চি। এরকম করে উপরের অংশটা কাটিং করে নেব। এখন মূলত এই হিপের উপর নির্ভর করবে আপনার পোশাকের উপরের অংশটাই কত হবে, আবার নিচেরটা কি সিস্টেমে হবে। দেখেন এই হিপটাই হলো মেইন। এখন দেখেন
উপরের অংশ হলো। এখন দ্বিতীয় অংশটা নেই, অর্থাৎ নিচের অংশটা কিভাবে নিব। এখানে দেখেন, যেহেতু আমরা বড় মাপ নিয়েছি, প্রথম নিতে হবে লম্বা। এখন এই জায়গা থেকে কাটিং করার পর কাপড়টা এখান থেকে নিচের অংশটা আছে, ধরেন এই জায়গাটা, কাপড়টা এখান থেকে নিচের অংশ আছে, এদিকে সাইড। এখন দেখেন এই জায়গা থেকে নিচের অংশ যদি থাকে তখন কি করে নিব। আপনি স্কেল দিয়ে সোজা করে নেন, আমি যেহেতু হাত দিয়ে টেনে দিচ্ছি একটু কম বেশি হতে পারে, স্কেল দিয়ে সোজা করে নেবে। এখন দেখেন এই জায়গা থেকে কাপড়টা নিচের আছে। এখন প্রথম অংশ এটা লম্বা নিতে হবে। এই জায়গা থেকে লম্বাটা কত নিব, আমাকে লম্বা টিকাতে হবে 38, বুঝে যান 38। তাহলে সেলাইয়ের জন্য যদি 1 ইঞ্চি নেই, 38 আর 1 39। আপনার এখানে থাকতে পারে 36, 36-এর জায়গা 37 নেবেন, 32 জায়গা 33 ধরবেন, এই 30 থেকে 31 ধরবেন। এখন আমি যেহেতু এটা বোঝাচ্ছি, এখন দেখেন 38 আছে, 38 আর 1 39, 39 ইঞ্চি। এই জায়গা থেকে 39 নেওয়া যাবে না। এই জায়গা থেকে দেখেন এই যে উপরের অংশটা 6 ইঞ্চি কাটিং করছে, 39 থেকে 6 বাদ দেন, অর্থাৎ 39 থেকে 6 বাদ দিলে এখানে 33 ইঞ্চি এটা লম্বা। এই 33 আর এই 6 যেহেতু এখানে হবে, 33 আর 6 কত হচ্ছে 39। এখানে হাফ ইঞ্চি সেলাই যাবে, এটা জয়েন দেওয়ার সময় হাফ ইঞ্চি চলে যাবে, এই মিলে 38 থাকবে। অবশ্যই এটা বাদ দিয়ে এখন 33 ইঞ্চি যদি নেই, বুঝে যান 33 নিলে এই 6 এটার সাথে যোগ হবে। যখন আপনার এখানে 36-এর জায়গা 37, তখন এই যে এই 6 37 থেকে এই 6 যদি বাদ দেয় তখন হবে 31। এইভাবে নিতে হবে। উপরের অংশ সহ আমাকে যত লম্বা তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। 38-এর জায়গা 39, অর্থাৎ উপরের অংশ সহ এটা হবে 6 আর 33 হচ্ছে 39। এইভাবে নিব, নিয়ে এটা যেখানে আসবে, এই জায়গায় যদি চিহ্ন আসে এই জায়গায়, যদি শেষ পর্যন্ত আসে শেষ পর্যন্ত যেখানে আসবে। এখন নেওয়ার পর এই চওড়াটা কতটুক নিব, এখানে 16 থাকতে পারে, 17 থাকতে পারে, কারণ কাপড়ের বহর আমার যত থাকবে, কাপড়ের বহর যত থাকবে পুরোটাই এখানে এই জায়গায় থাকবে। 16 থাকলে 16, 17 থাকলে 17। এখন এটা বহরের উপর নির্ভর করবে। আচ্ছা ধরলাম এটা চওড়া। এখন আর একটা সূত্র আছে, হাই নিতে হবে। হাই কতটুক নিব, এই হাই নিতে হবে হিপের মাপের 6 ভাগের 1 ভাগ। হিপের মাপের 6 ভাগের 1 ভাগ, তার সাথে যোগ করব 2 ইঞ্চি। 6 6 36, 6 আর 2 এই 2 8। এই জায়গা থেকে এখানে 8 ইঞ্চি, এর নাম হলো হাই। খেয়াল করেন। এখন যদি 30 হয়, 5 6 30, 5 তার সাথে 2 যোগ করলে 5 আর 2 7। এখন 32 থাকলে ধরেন 7.5 ধরলাম। এখন 24 কে ধরে নেন, 4 6 24, 4 আর 2 6, তখন এখানে 6। এখন 24 আর 30-এর মাঝে থাকলে আপনি 6.5 নেবেন। এইভাবে মিলাই নেবেন, তবে সহজগুলো আগে হিসাব শিখে নেন। যেমন 24 30 36 40, এই সহজগুলো হিসাব করে নেব। এটা নিলাম, নেওয়ার পরে মুহুরি নিব কতটুকু। মুহুরি নিতে হবে সূত্র, মুহুরির মাপের অর্ধেক যোগ 1 ইঞ্চি। মুহুরি কত আছে 12, 12-এর অর্ধেক 6। এই জায়গা থেকে 6, এটা হলো মুহুরি লাইন। এটা 6 নিলাম 6। এখন সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি নেব, এই মিলে 7। এটা নিতে হবে। নেওয়ার পরে এই যে শেপ পার্টটা আছে এই জায়গায় বসাবো। বসে যেহেতু এই যে সেলাইয়ের জন্য এটা বাড়তি নিয়েছি, এটা দিক তো সেলাই থাকবে, এটা দিয়ে সেলাই হবে। এই দিক দিয়ে শেপ কাটিং করব এইভাবে। এটা যেহেতু সেলাই হবে এটা দেখার প্রয়োজন নেই, এটা দিয়ে কাটিং করব। এটা 2 ভাঁজ 4 পার্ট হবে। আমরা যদি এইভাবে কাটিং করে প্রত্যেকটা পোশাক যে কোনো মাপের আসুক না কেন এখানে করতে পারবো। এখানে যেহেতু 7 এসেছে, 10 হলে 10-এর অর্ধেক 5, সেলের জন্য 1 নিলে 6। এখানে 5.5, 5.5-এর অর্ধেক আছে হলো 11, 11-এর অর্ধেক 5.5, সেলাইয়ের জন্য যদি 1 ইঞ্চি নেই 6.5। এইভাবে আমরা মুহুরিতে। তবে মনে রাখেন উপরের অংশটা এখানতে না নিয়ে আগে এটা কাটিং করার পর এই যে 60 কাপড়টা থাকবে এটা দিয়ে আমরা কি করব, এই অংশটা কাটিং করতে পারবো। এখন দেখেন এই অংশটা কিভাবে নিব। এই যে 2 আর এখানে আছে 6, 6 আর 2 8, এই জায়গা থেকে 8 ইঞ্চি যেখানে যাবে সেই জায়গায় নিব। এখন এই জায়গাতেও 8 ইঞ্চি মনে করেন এই জায়গায় চিহ্ন দিলাম। এখন এদিক কতটা হবে, এই যে 11 আছে এই 11টা এদিকতে 11 ইঞ্চি নিব। এইভাবে নিয়ে এখান থেকে যদি কাটিং করি তাহলে হয়ে যাবে। তবে মনে রাখেন এটা যদি ভাঁজ থাকে এই জায়গাটা দুটো জয়েন হবে।
সামনে একটা পিছে একটা অথবা দুই সাইডে দুটো। এখন যদি এই দিকে ভাঁজটা না রেখে ভুল ক্রমে এই সাইডে ভাঁজটা রাখেন, এই সাইডে খোলা থাকে, তখন জয়েন হবে চারটে, সামনে একটা পিছে একটা দুই সাইডে দুটো, এই মিলে। আমরা এইভাবে যদি সূত্র দিয়ে কাটিং করি যে কোনো পোশাক, একটা যদি মনোযোগ দিয়ে শিখতে পারি, যে কোনো মাপের যে কোনো কাপড় দিয়ে আমরা কাটিং করতে পারবো। তবে এইভাবে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখুন, লাইক এবং কমেন্ট করে জানান কোন ধরনের কাজ শিখতে চাচ্ছেন। আশা করি আমি দেওয়ার চেষ্টা করব। তবে যেটুক পারি আমি আপনাদের সব শিখাইতে পারবো তাও বলি না, তবে আমি যেটুক পারি এইটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।